সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু হলে ভালো হতো বোঝাতে আমরা বাক্যের গঠনটা করব ইট উড হ্যাভ বিন বেটার যুক্ত ইফ যুক্ত সাবজেক্ট যুক্ত হ্যাড যুক্ত ভি3 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। কি বললাম না, সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু হলে ভালো হতো এইরূপ বোঝালে আমরা বাক্যের গঠনটা করব ইট উড হ্যাভ বিন বেটার যুক্ত ইফ যুক্ত সাবজেক্ট যুক্ত হ্যাড যুক্ত ভি3 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। একটু বুঝিয়ে বলি কীরকম না, যদি বলি আমরা সেখানে গেলে ভালো হতো ইট উড হ্যাভ বিন বেটার ইফ উই হ্যাড গান দেয়ার। যদি বলি তারা এখানে এলে ভালো হতো ইট উড হ্যাভ বিন বেটার ইফ দে হ্যাড কাম হেয়ার। যদি বলি আমার এই বইটা কিনলে ভালো হতো ইট উড হ্যাভ বিন বেটার ইফ আই বট দিস বুক। যদি বলি আমার তাকে এ বিষয়ে বললে ভালো হতো, আমার তাকে এ বিষয়ে সব কিছু বললে ভালো হতো, তখন আমি কি উত্তরটা দেব ইট উড হ্যাভ বিন বেটার ইফ আই হ্যাড টোল্ড এভরিথিং টু হিম। এবার বলি সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু না হলেই ভালো হতো যদি বোঝায় তখন আমরা বাক্যে ব্যবহার করব ইট উড হ্যাভ বিন বেটার যুক্ত ইফ যুক্ত সাবজেক্ট যুক্ত হ্যাডেন্ট বা হ্যাড নট যুক্ত ভি3 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। কি বললাম, কোনো কিছু না হলে ভালো হতো বোঝাতে আমরা বাক্যে ব্যবহার করব ইট উড হ্যাভ বিন বেটার যুক্ত ইফ যুক্ত সাবজেক্ট যুক্ত হ্যাড নট যুক্ত ভি3 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। যদি বলি আমাদের সেখানে না গেলেই ভালো হতো ইট উড হ্যাভ বিন বেটার ইফ উই হ্যাড নট গান দেয়ার। যদি বলি তারা এখানে না এলেই ভালো হতো ইট উড হ্যাভ বিন বেটার ইফ দে হ্যাড নট কাম হেয়ার। যদি বলি আমরা এ বিষয়ে তাকে না জানালেই ভালো হতো, তাহলে ইট উড হ্যাভ বিন বেটার ইফ উই হ্যাড নট ইনফর্ম টু হিম অ্যাবাউট দিস ম্যাটার। যদি বলি আমার এই বইটা না কিনলেই ভালো হতো, তাহলে কি উত্তরটা হবে ইট উড হ্যাভ বিন বেটার ইট উড হ্যাভ বিন বেটার ইফ আই ডিডন্ট বাই দিস বুক ইট উড হ্যাভ বিন বেটার ইফ আই হ্যাডন্ট দিস বুক। ডিডন্ট হবে না, ওখানে হ্যাডন্ট হবে ইট উড হ্যাভ বিন বেটার ইফ আই হ্যাডন্ট বট দিস বুক। আশা রাখি বুঝতে পেরেছ।